আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ঘেটকচু শাকের ভর্তা রেসিপি। তো ঘেটকচুটা বনে জঙ্গলে বা বাড়ির আঙিনায় আনাচে কানাচে জন্ম নেয় এবং খুবই অযত্নে বড় হয়। অনেকে এটাকে গুরুত্ব দেন না, কিন্তু এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক এবং এটা খেলে শরীরের অনেক ধরনের ব্যথা দূর হয়। আর সাথে তো আয়রন আমরা পাই এটাতে। তো এর জন্য প্রথমত আমি এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আঁশ ছাড়ানো যায়, আঁশ ছাড়িয়েও রান্না করা যায় এবং আঁশ না ছাড়িয়েও রান্না করা যায়। এই যে খুব ভালো করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি সুন্দর করে লবণ এবং সামান্য একটু পানি দিয়ে একটা শাকটা সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হয়ে গেলে পাটাতে আমি এটাকে ভালো করে বেটে নিব। আর এর সাথে অ্যাড করব 2টা পেঁয়াজ, 3টা, এর সাথে দিয়ে দিব 2-3টা রসুন। দেশি রসুন দিচ্ছি, দেশি রসুনের ঝাঁজ বেশি, সবাই জানেন সেটা, এবং টেস্ট বেশি হয়। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর এর সাথে আমি অ্যাড করব একটু কালো জিরা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশিও নিতে পারেন। কালো জিরাটা দিয়ে খুব ভালো করে বেটে নিব। আর একটু সরিষার তেল দিয়ে দিলে আমার এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এটা তেলেও ভেজে করা যাবে, যদি আপনি তেলে আবার একটু করে বাগার দিতে চান সেটাও আপনি করতে পারবেন, তাতেও সমস্যা নেই। লবণ একটু কম হয়েছিল দেখে আমি একটু লবণ আবার একটু অ্যাড করলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার ঘেটকচু শাকের ভর্তা, যেমন সুস্বাদু তেমন উপকারী। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন কাছের বন্ধুদেরকে। এখন দেখেন খাও, আমি এবং রাফাত এই মজা করে পাটাতে গরম গরম ভাতের সাথে এটাকে মেখে খেতে কী যে মজা। আমি আর আমার ছেলে তো সেই মজা করে খাওয়া শুরু করেছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। রাফাত যেখানে খায় না নিজের হাতে, আজকে পাটা থেকে তুলে সে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সেই স্বাদ না? বুঝতেই পাচ্ছেন আমার রাফাত বাবুর এটা খুব পছন্দ হয়েছে, তাই বলে কি এত স্বাদ কেন, আরো খাও। পানি লাগবে আমার বাবার না? একটু খাও, আর একটু খাও। সেই স্বাদ না? পানি লাগবে, পানি না